মহারাজ, আপনাকে এই অনুরোধই করব যে আপনি এই ব্যাপারে যে সিদ্ধান্তই নেবেন তা বিচার বিবেচনা করেই নেবেন। এই বিষয়ে তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে নেব। না যুধিষ্ঠির, এই সমস্যার সমাধান এটা হতে পারে না। মহারাজ, আমাদের মধ্যে কেউই যদি এই ব্যাপারে কথা বলি তাহলে তা পক্ষপাতী হবে। আমারও সন্দেহ হয় যে আমিও যেন কোনো মোহর বশে ভেদাভেদ না করে ফেলি। তাই যে ব্যক্তি সম্পূর্ণভাবে স্বতন্ত্র, জ্ঞানী, যিনি সত্যি এই বিষয়ের সমাধান করতে পারেন, তাকে তো আপনার পুত্র অপমান করে চুপ করিয়ে দিয়েছে। তাহলে আপনিই বলুন, এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? আপনি ঠিকই বলেছেন পিতামহ। একমাত্র কৃষ্ণই আছেন যে প্রকৃত নিরপেক্ষ হয়ে এই সমস্যার ধর্মসম্মত কোনো সমাধান দিতে পারেন। শ্রীকৃষ্ণ, আমি আপনার কথার মান রেখেই স্বয়ং আপনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর ঘোষণা করছি যে এই বিষয়ে শ্রীকৃষ্ণের নিজের মতামত প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে। হস্তিনাপুরে উনি যখন চাইবেন, যেখানে চাইবেন, যাকে চাইবেন নিজের সিদ্ধান্ত জানাতে পারেন। শ্রীকৃষ্ণ, আপনি দয়া করে আমার এই ছোট্ট অনুরোধটি স্বীকার করে নিন। সবকিছুর জন্য ধন্যবাদ মহারাজ ধৃতরাষ্ট্র। আমি বুঝতে পারছি এই মুহূর্তে এই সমস্যা অত্যন্ত জটিল। আমি বুঝতে পারছি, তাই বলছি। এখানে বিষয়টা উচিত অনুচিতের একদমই নয়। এখানে বিষয় হলো ধর্ম এবং অধর্মের। আমার মনে হয় হস্তিনাপুরের হবু রাজা ধর্মসঙ্গতভাবে নির্বাচন করা হলে তবেই উচিত হবে। যদি এই নির্বাচনে সকল প্রজা, মন্ত্রী, রাজপরিবার, গুরু সবাই সম্মিলিত হন, তাহলেই উচিত হবে। একবার সবার বক্তব্য শুনে নিন। তারপরে যদি আপনার মনে হয় যে দুর্যোধনের মধ্যে সেই সমস্ত গুণ আছে হবু সম্রাট হওয়ার, তো বানান ওকে সম্রাট, চয়ন করে নিন ওকে যুবরাজ, বানিয়ে দিন দুর্যোধনকে হস্তিনাপুরের হবু রাজা। কারণ তারপর কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন করবে না। তখন রাজার সিদ্ধান্তকে কেউ বিরোধিতা করবে না। যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে দুর্যোধন কি বলছো ভাগ্নে? বাসুদেব শ্রীকৃষ্ণের পরামর্শ খুবই উত্তম। এমনিও মুকুট ধারণ করার শুভ লগ্ন পার হয়ে গেছে ঠাকুর মশাই। পরবর্তী শুভ লগ্ন দুদিন পরে আছে। আর মহারাজ, আমি মনে করি যে আপনি এই 2 দিনে সবার অভিমত জেনে নিন, বিচার করে নিন, তারপরেই হস্তিনাপুরের ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো উচিত সিদ্ধান্ত নিন। ঠিক আছে, তাহলে তাই হবে। 2 দিন পরেই সিদ্ধান্ত হবে যে কে হবে হস্তিনাপুরের হবু রাজা। ততক্ষণ আমি নিজের ধর্ম পালন করে সকলের মতামত শুনব, আর এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত। পাণ্ডব, এটা সত্যি যে ঈশ্বরের অনেক কৃপা যে তোমরা হস্তিনাপুরে ফিরে এসেছো। আমি তো কতক্ষণ এই রাজনৈতিক আলোচনা শেষ হবার অপেক্ষা করছিলাম। আমার পুত্ররা এই 2 বছরে একদিনও এমন যায়নি যেদিন আমি তোমাদের স্মরণ করিনি। আমরাও মাতা। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে তোমরা এবার আর কোথাও যাবে না, আর এখানেই নিজেদের বাড়িতেই থাকবে। নিশ্চয়ই মহারাজ। দীর্ঘজীবী হও।
শ্রীকৃষ্ণ, আপনি এদের সবাইকে সকুশল এখানে নিয়ে এসেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আরো একটা অনুরোধ আছে যে যতদিন আমাদের এই সমস্যার সমাধান না হয় ততদিন আপনি এখানেই আমাদের রাজ অতিথি হয়ে থাকুন। অবশ্যই মহারাজ। এসো কুন্তি, আর আমার সদ্য বিবাহিতা পুত্রবধূ দ্রৌপদী, তুমিও এসো মা, আমার অভিনন্দন গ্রহণ করো আর আমার সাথে রানী মহলে চলো। চলো মা। আমার প্রিয় পাণ্ডব, আমি তোমাদের দেখে খুব প্রসন্ন হয়েছি। আমি তো তোমাদের ফিরে পাবার আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই অসম্ভবকে সম্ভব শুধুমাত্র কৃষ্ণই করতে পারে। আমার প্রসন্নতার কারণ শুধু তোমাদের এখানে ফিরে আসাই নয়, বরং আমি কৃষ্ণকে অতিথি রূপে পেয়েও প্রসন্ন হয়েছি। তাই আমি এটা সুনিশ্চিত করব যাতে ওনার যত্নে কোনো খামতি না হয়। পিতামহ, ওনার সেবার জন্য তো আমি আছি, আমি সব সামলে নেব। এই মহলে এই ঘর আগে আমার ছিল, কিন্তু এখন আমি চাই যে আমার আরাধ্য আপনি এখানে থেকে এই ঘরের শোভা বৃদ্ধি করুন। এই ঘর তো অত্যন্ত সুন্দর, কিন্তু এমন এক স্থান যা তোমার খুব প্রিয়, তার সুখ আমি কেন ভোগ করব? কারণ ভক্তের সমস্ত কিছুতেই আরাধ্যের অধিকার থাকে। মাধব, আজ দুর্যোধন আপনাকে যা কিছু বলেছে তাতে আমি খুব আহত হয়েছি। এতটা আহত হয়েছি যে ইচ্ছে করে ওর সাথে যুদ্ধ করে আপনার এই অপমানের প্রতিশোধ নিই। কিন্তু কেন জানি না মন বলছে যে আপনি এই লড়াইয়ের বিরুদ্ধে থাকবেন। এইভাবে ভাবুক হয়ে আবেগের বশে এখনই ভেসে যেও না। সবসময় মনে রাখবে, এই সুখ, দুঃখ, মান, অপমান এই সবই জীবনের অংশ পার্থ। এদের জীবনে আসা যাওয়া চিরন্তন ব্যাপার। সেই জন্য এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে ভাবা উচিত নয়। আর তুমি হলে অর্জুন, লক্ষ্যভেদী অর্জুন। সেই অর্জুন যার একাগ্রতা কোনো সূচের ডগার মতোই ছুঁচলো এবং তীক্ষ্ণধারী। এটাই হলো তোমার উপলব্ধি, আর এটাই হলো তোমার গুণ। তাই এইভাবে আবেগের বশবর্তী হয়ে কখনো নিজের গুণের অবহেলা করবে না। যে সময় যে কাজটা করা দরকার সেই সময় সেই কাজ পূর্ণ একাগ্রতার সাথে, পূর্ণ ধ্যান আর জ্ঞানের সাথে করা, এটাই হলো অর্জুন। আর এই সময় অর্জুনের কাজ হলো সবার মতো হবু রাজার নির্বাচনে নিজের মত প্রকাশ করা। কর্ম কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।